বাঁকুড়া মানেই লাল মাটি, শালবন আর এক প্রাচীন শিল্পের নিবিড় বসবাস। কিন্তু বাঁকুড়া শহর থেকে একটু দূরে এমন এক গ্রাম আছে যেখানে মাটি কথা বলে, যেখানে প্রতিটা শিশুর হাতে প্রথম খেলনা হয় এক দলা কাদা মাটি। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব পাঁচমুড়াতে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ হস্তশিল্পের গ্রাম বাঁকুড়ার এই পাঁচমুড়া। এই 14 মিনিটের সফরে আমি আপনাদের দেখাবো কিভাবে মাটির দলা থেকে তৈরি হয় বিশ্ববিখ্যাত বাঁকুড়ার পোড়ামাটির শিল্প। শুনবো সেই শিল্পীদের জীবনযুদ্ধ আর জানবো কেন এই গ্রামকে বলা হয় টেরাকোটা শিল্পের মক্কা। কলকাতা থেকে আসতে চাইলে রূপসী বাংলা বা আরণ্যক এক্সপ্রেসে মাত্র 3-4 ঘন্টায় বিষ্ণুপুর, আর বিষ্ণুপুর স্টেশন থেকে 20 কিলোমিটার দূরেই এই পাঁচমুড়া গ্রাম। আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ, তবে যদি বর্ষায় আসেন তবে মাটির সেই আদিম গন্ধ আপনাকে পাগল করে দেবে। টেরাকোটা বা পোড়ামাটির এই শিল্পের ইতিহাস প্রায় 700 থেকে 800 বছরের পুরাতন। মল্ল রাজাদের আমলে যখন পাথরের অভাব ছিল, তখন মন্দিরের তৈরির জন্য এই পোড়ামাটিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু পাঁচমুড়ার বিশেষত্ব হলো এখানকার বাঁকুড়া ঘোড়া। এটি কেবল শৌখিন বস্তু নয়, কিন্তু এটি আদিবাসীদের লৌকিক দেবতা ধর্ম ঠাকুরের বাহন। মানত পূর্ণ হলে গ্রামের মানুষ আজও পোড়ামাটির ঘোড়া মন্দিরে দিয়ে আসেন। এবার জানতে ইচ্ছে করছে তো যে এখান থেকে কি কি কিনতে পারবেন? ঘোড়া তো আছেই, সেই সাথে নিন টেরাকোটা টাইলস, মাটির জলের বোতল আর অপূর্ব সব গয়না। দাম 10 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত, এমনকি চাইলে আরো বেশি। একটু পরে বিস্তারিত জানবেন স্বয়ং শিল্পীর মুখ থেকে। তবে একটা ছোট্ট পরামর্শ, অনলাইন থেকে না কিনে সরাসরি এই গ্রামে এসে কিনলে শিল্পীরাই পুরো টাকাটা পাবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, তাই না? টেরাকোটা মানেই পোড়ামাটি। এখানে মূলত কাদামাটিকে আকার দিয়ে প্রথমে রোদে শুকানো হয়, তারপর ভাটায় পোড়ানো হয়। এই যে দেখছেন বাঁকুড়ার ঘোড়া এবং নানান মূর্তি, এর কান, পা, লেজ সব আলাদা করে তৈরি করে পরে জোড়া লাগানো হয়। তবে ট্রাভেল উইথ নীলাঞ্জন কিন্তু শুধুমাত্র মুখে বলে না, আপনাদের নিয়ে যাব শিল্পের একদম অন্দরমহলে। কিভাবে একতাল কাদা মাটি আপনার ঘরের ড্রয়িং রুমের মনোলোভা ইউনিক আর্ট পিসে পরিণত হয়, তার প্রতিটা ধাপ আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বিশ্বাস ইউটিউবে এর আগে এই রকম একটা এপিসোড আগে কখনো দেখেননি। এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন আজকের পুরো পর্বটা। আগে আমার পিছনটা দেখে নিন, পোড়া মাটির তৈরি, যাকে আপনারা টেরাকোটা বলে জানেন। আমার পিছনে রয়েছে তার অসাধারণ শৈল্পিক ভান্ডার। আর এবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এই সৃষ্টির স্রষ্টার সঙ্গে। দাদা নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তাপস কুম্ভকার। তাপস কুম্ভকার, আচ্ছা। বলছি দাদা, আপনারা এই কাজের সঙ্গে কতদিন হলো যুক্ত আছেন? আমাদের এই কাজ হচ্ছে বংশ পরম্পরায়। আমরা সবসময় চাই আমরা মানুষকে নিত্য নতুন কাজ দেখাবো। যেমন আমরা এই ফ্রেমিং থেকে শুরু করে আপনার চেস বোর্ড, ঠিক আছে, চেস বোর্ড, পোড়ামাটির চেস বোর্ড বানিয়েছি। এই একটা ল্যাম্প সেট দেখতে পাচ্ছেন, ল্যাম্প সেটটা হচ্ছে আপনার ভিতরে লাইট সেট করা আছে। আচ্ছা, ওখানে আলো জ্বলবে তাই তো? আলো জ্বলবে, আচ্ছা। আপনার এই 5.5 ফুট 6 ফুটের পেঁচা আছে। আচ্ছা। তাছাড়া এই একটা দেখুন বাটখারা বানিয়েছি, সেটা হচ্ছে দুর্গার আদলে। বাহ, হ্যাঁ, এটা একটা অভিনব জিনিস। এটা হচ্ছে আপনার একটা দুর্গার আদলে একটা আপনার বাটখারা। হ্যাঁ, আর এটা যে দুর্গার পুরো পরিবারটা। এবং এটা যে কালার দেখতে পাচ্ছেন, এটা কালারটা কোনো রং করে নয়, কোনো স্প্রে রং নয়, এটা ভাটি থেকে পুড়িয়ে এরকম কালার করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে বিশেষত্ব। আচ্ছা, এই যে আমরা দুর্গা ঠাকুরের হাতগুলো কালো কালো দেখছি, ওটা ভাটি থেকে পুরো একবারে ফায়ারিং করে। আচ্ছা, মানে যেরকম ভাবে আপনি তাপ দেবেন ওরকম ভাবে রংটা বেরিয়ে আসবে। সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, মানে কোনোটাই রং লাগানো নেই এর মধ্যে? না, কোনো রং করা। এই যদি কেউ ফ্রেমটা নিতে চায় তাহলে কিরকম দাম পড়বে? এটা আপনার 4 ফুট বাই 3 ফুট আছে, এটা আপনি 10,000 টাকা দাম পড়বে। 10,000 টাকা, 4 ফুট বাই 3 ফুট। আচ্ছা, আর আমরা যদি এই মহিলাদের জন্য বিশেষ করে পছন্দ 30 টাকা থেকে আছে, 30-40 টাকা। আচ্ছা, 50 যেমন এগুলো আপনার 80-100। আচ্ছা, বাহ। এগুলো 40 টাকা। আর এই যে এখানে কিছু কফি মাগ দেখছি, এগুলো আছে আপনার বিভিন্ন রকমের আছে, 40 টাকা আছে, 100 টাকার আছে, 70 টাকার আছে, ওখানে 25 টাকার আছে, 35 টাকার আছে, বিভিন্ন রকম। আর এই মাটির বোতলগুলো যেটা এখন খুব প্রচলিত, 100-120 এরকম। 100-120।
আর এইদিকে আমাদের যেটা সবচেয়ে চোখ টানছে সেটা হচ্ছে এই বাউল তিনজন, এদের দাম আমরা কি? বাউল তো অনেক রকমের হয়, বাউল বাউলানি হয়, বাউলের এটা একটা মডেল। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র একটা মডেল, এরকম হয়তো আমরা 20টা মডেল বানাই। ধরুন এই বাউল বাউলানি কেউ নিতে চাইছে, তাকে কত টাকা? 6000 টাকা সেট পড়বে, 6000 টাকা সেট। বাউল। আর এই যে বড় পেঁচাটা রয়েছে এর হাইট কত হবে? 5.5 ফুট। 5.5 ফুটের এই বিশাল পেঁচাটা, এটা হোম ডেকোরের জন্য একটা চমৎকার আইটেম। এটার কি রেট হতে পারে? 8000 টাকা পড়বে। 8000 টাকা। আচ্ছা, এই যে মালগুলো এগুলো তো সচরাচর বাড়ি নিয়ে যাওয়া অসুবিধা, এটা কি আপনারা বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন? প্যাকিং করে পাঠানোর ব্যবস্থা রয়েছে? আমরা পুরো বক্স করে দিই এখান থেকে। আচ্ছা, তারা গাড়ি নিয়ে আসে, আচ্ছা, তারাই নিয়ে যেতে হবে। এই জায়গাতে আপনার এখানে আসতে গেলে কোথায় নামতে হবে? যদি বিষ্ণুপুর দিক থেকে আসেন বিষ্ণুপুরে নামতে হবে, কিংবা পিয়ারডোয়ে স্টেশন আছে ওখান থেকে নেমে আপনি বাস পেয়ে যাবেন। বিষ্ণুপুরে নেমে এখানে আসার স্টপেজটার নাম কি? এই স্টপেজের নাম পাঁচমুড়া গ্রাম। পুরাতন বাস স্ট্যান্ড বললেই হবে। আচ্ছা, এখানে কি আসে মানে বাস সবসময় বিষ্ণুপুর থেকে বাস অ্যাভেলেবল পাওয়া যায়? আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিন আমাদেরকে। 9641565596। আর একটা নাম্বার আছে 6294852516। আচ্ছা, দাদার নামটা আরেকবার? তাপস কুম্ভকার। আচ্ছা, তাহলে অনেক ধন্যবাদ দাদা, আপনি এই বাংলার এই কালচারটাকে আপনি এগিয়ে নিয়ে যান। আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামে থাকার জন্য খুব বড় লাক্সারিয়াস হোটেল না থাকলেও নিরিবিলি ও গ্রামীণ পরিবেশে থাকার জন্য বেশ কিছু গেস্ট হাউস এবং হোমস্টে কিন্তু গ্রামের ভিতরেই রয়েছে। স্থানীয় শিল্পীদের বাড়িতে হোমস্টে হিসেবে থাকার ব্যবস্থা পাওয়া যায়। সিধু কানু গেস্ট হাউস হলো পাঁচমুড়ার অন্যতম পরিচিত থাকার জায়গা। যারা সরাসরি শিল্পীদের কাজ দেখতে চান তাদের জন্য এটি ভারী সুবিধাজনক। অনেক শিল্পী পরিবার তাদের বাড়িতে পর্যটকদের থাকার অনুমতি দেন। এখানে চাইলে আপনি একদম ঘরোয়া পরিবেশে বাঁকুড়ার আদি আতিথেয়তা এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। ভালো রিসর্ট বা হোটেল চাইলে এই গ্রাম থেকে 20 কিলোমিটার দূরের বিষ্ণুপুরে থাকুন, কিংবা জয়পুর জঙ্গলের ধারের বনলতা রিসর্ট তো রইলই। এখানে রয়েছে মোট 86টা বাড়ি এবং 86টা পরিবারের প্রত্যেকেই এই মৃৎশিল্প, এই টেরাকোটার কাজের সঙ্গে যুক্ত। পাঁচমুড়া গ্রামের এই টেরাকোটা শিল্পের বড় অংশীদার হলেন এখানকার মহিলারা। পুরুষেরা যখন বড় মূর্তির গড়ন দেন, মহিলারা তাতে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তোলেন। টেরাকোটার গয়না বা হাঁড়িকুড়ি এই সব তৈরিতে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। বন্ধুরা, লক্ষ্য করুন, এখানে মাটি তৈরিতে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। বিশেষ ধরনের লাল আর কালো মাটি মিশিয়ে থকথকে কাদা থেকে তৈরি করা হয় নিত্য নতুন শিল্প। এই শিল্পগ্রামের একজন প্রাচীন দক্ষ শিল্পীর কাছ থেকেই আসুন জেনে নিই, একতাল কাদা থেকে চোখ ধাঁধানো আর্ট পিস গড়ে তুলতে কি অসীম ধৈর্য আর পরিশ্রমের পথ পেরোতে হয়। এর মধ্যে সাজানো হয় আর কি, মাটির জিনিস। জাস্ট জিনিসগুলো এরপর রাখা হয়? হ্যাঁ, এরপরে রাখা হয়। আচ্ছা, তারপরে ওই যে ভাঙা ভাঙি ওই ইয়েগুলো দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, দিয়ে সামান্য চারটি এই যে খড়কুটি দিয়ে না, ওই একটু কাদা টাদা করে ওপরটা একটু প্রলেপ দেওয়া, ছাদের মতো দিয়ে দেওয়া। আচ্ছা, হলো। তারপরে দিয়ে এই পাশে আপনি জ্বালানি দিলেন। এবার ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলছে, আগুনগুলো ফাঁক ফাঁক দিয়ে বেরিয়ে আসবে। ফাঁক দিয়ে বেরিয়ে আসবে, উপরের দিকে উঠবে, উপরে যেমন ওঠে। আচ্ছা আচ্ছা, কারেক্ট। মানে সরাসরি আগুনের মধ্যে করা হয় না? না, সরাসরি না, প্রথমটা ধীরে 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 দিতে হয়। প্রথম ধীরে ধীরে দিতে হবে। আচ্ছা, দিয়ে মোটামুটি 7-8 ঘন্টা, 7-8 ঘন্টা, মানে হয়তো সকালে দিলেন বিকেলে বের করে নিলেন, এরকম ব্যাপার? মোটামুটি 6 ঘন্টা কি 7 ঘন্টাই লাগে। তারপরে উপরে প্লেটটা শুকনো হয়ে যায়, তো সকালে ছাড়িয়ে ফেলে দিলেন। আচ্ছা, দিয়ে তারপর আস্তে আস্তে করে বের করলেন, তখন ঠান্ডাই হয়ে যায়। আচ্ছা, ওটা কি আর জলের টলে দেওয়ার ব্যাপার নেই? ওটাকে পালে একটু কালি লেগে থাকে, ওটা কি পালিশ টালিশ করেন নাকি? কালি লেগে গেলে, কালি বলতে কি, কালি বলতে বেশি পুড়ে গেলে কালো, বেশি যদি একটু বেশি ইটের মতো পুড়ে গেলে ঝামা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওটা কি করেন তাহলে? ওই যে কালার, ওই দেখুন আমাদের বাড়িতে লাগানো আছে উপরে। ও, এই টেরাকোটার ইয়েগুলো, বাহ। আচ্ছা, এটা তো আমরা মন্দিরের গায়েটায় দেখি। হ্যাঁ, এই তো এইখানে লাগানো আছে, 25-30 বছর হয়ে গেল। ও, তাই নাকি? এটা 25-30 বছরের আগের বানানো, বাবা। আপনারা কি শুধু টাইলসই বানান? না না, সবই। সব টাইলস আছে, শঙ্খ আছে, বিভিন্ন সব মন্দির, বিভিন্ন মন্দিরের ছবি। ও, জাস্ট এটা এইভাবে একটা সাজিয়ে দেওয়া হলো, একটা সুন্দর কারুকার্য, একটা কারুকার্য, একটা বর্ডার দেওয়া হলো। এটা এমনি পাকা বাড়ি যারা করছে তারা ডিজাইনের জন্য নিতে পাকা পারে। বাড়ি, বড় রিসর্ট, হোটেল,
আচ্ছা, বাহ, একটা সুন্দর ছবি ফুটে আসলো। এবার বলছি যে ধরুন এটা দেখে কেউ ইন্টারেস্টেড হলো, তাহলে এটার রেট কি বলা যেতে পারে? রেট বলতে আমরা স্কোয়ার ফিট হিসাবে নিই 200 টাকা। 200 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, মানে এই ছোট সাইজ তো। আচ্ছা এগুলো পার পিস করে 50 টাকা করে পড়ে। আচ্ছা, হ্যাঁ, চারটেতে এক বাই এক, মানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পার স্কোয়ার ফিট 200 200 টাকা। টাকা। এবার ধরুন ওই তার সাথে এইটা যুক্ত হলো, হ্যাঁ, ওটা আলাদা দাম পড়বে। ওটা আলাদা দাম পড়বে। পিস আছে, আচ্ছা, দাম পড়বে। এই ছোট পিসের কি দাম পড়বে? এটা 25 টাকা দাম। 25 টাকা। এটার দাম 25 টাকা পড়বে, আর এটার দাম 50 টাকা। হ্যাঁ, এবার ডিজাইন যাই হোক, এবারে ডিজাইন যাই হোক দাম একই। হ্যাঁ, দাম একই। এই বিভিন্ন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে। আচ্ছা 30 খানা ডিজাইন। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, এই ডিজাইনগুলো ফোটে কিভাবে, মানে এই ছাঁচটা কোথায়? আপনাদের সাথে কি ছাঁচ আছে? নিজে বানাতে হয়। যেটা হাতে বানান আগে? বানিয়ে পরে একটা ধরুন মাস্টারপিস বানালাম। মাস্টারপিস বানিয়ে ওটা আপনার প্লাস্টার অফ প্যারিস দিয়ে রাইস করে নিলাম। আচ্ছা, তারপর প্রোডাকশন। এবারে মাস্টারপিসটা যখন বানান ওখানেই তো নিজের দক্ষতাটা ফোটে, ওইটাই। ওটাই নিজের এটা। কারণ একটা করে প্রোডাকশন করে হাতে করে তো সম্ভব না না না, তা তো অসম্ভব। তো এই ডাইসটা বানানোটাই আসল মজা। খুব ভালো লাগলো, এত কাছ থেকে কোনোদিন দেখার সুযোগ হয়নি। ভিডিওর মাধ্যমে অনেকেও জানতেও পারবে, ইন্টারেস্টেডও হবে। অবশ্যই। আমরা টেরাকোটা মানেই তো বাঁকুড়া বিষ্ণুপুর ভাবি। হ্যাঁ। এই গ্রামটার নাম কিন্তু খুব কম লোকই জানে, পাঁচমুড়া, হ্যাঁ। পাঁচমুড়া গ্রাম। তো এই পাঁচমুড়া গ্রামের নাম সবাই জানবে, আসবে, আশা রাখবো এটাই। যাই হোক, খুব ভালো লাগলো। কাকু, আপনার নামটা দিদি একটু বলেন। আমার নাম দেবাশিস কুম্ভকার। দেবাশিস কুম্ভকার। আপনার নাম্বার, মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে না? হ্যাঁ। নাম্বারটা একটু বলেন। 9564025675। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর যেখানে তৈরি হয় মানে এটা করার আগে যে সেটা কিসের উপর হয়? মাটি? সে মাটি দিয়ে বানায়। এই ধরুন এটা একটা মাস্টারপিস বানাচ্ছি সংখ্যে, এটা হয়ে গেছে। যেমন ধরুন এই দাগগুলো নষ্ট হয়ে গেছে না, বহু দীর্ঘদিন ওঠার পর আমি এটা একটা বানাচ্ছি আর কি, মাস্টারপিস দিয়ে এটা থেকে ডাইস করবো। আচ্ছা, এইটা হচ্ছে সেই মাস্টারপিস। ব্যাপারটা হচ্ছে ইনি এটা দিয়ে ডাইসে বানিয়েছেন, কিন্তু এর দাগগুলো আস্তে আস্তে হয়ে যায়, তো ব্যবহারে ক্ষয়ে গেছে, তাই আবার নতুন একটা মাস্টারপিস বানিয়েছেন যাতে দাগগুলো একদম পরিষ্কার। এবার এটা আপনি একটা প্লাস্টার প্যারিস দিয়ে ডাইস করবো। ডাইস করার পর এই 3টে পার্টে নতুন ডাইস তৈরি হবে, তার মধ্যে মাটি দিলে এবার পর হতে থাকবে। খুব ভালো। হ্যাঁ, মেশিনের যুগেও হাত আর মাটির এই লড়াই আমাকে সত্যি অবাক করেছে। পাঁচমুড়া কেবল একটি গ্রাম নয়, এটি আমাদের শিকড়। পাঁচমুড়া গ্রাম আমাকে শিখিয়ে দিল সেই শিকড়ের টান কাকে বলে। যেখানে প্রতিটি মানুষের আঙুলে মাটি কথা বলে, সেখানে জীবন কখনো বিবর্ণ হতে পারে না। আপনি কি আসছেন এই মাটির টানে? ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে একবার ঘুরে যান না এই লাল মাটির স্বর্গে। কথা দিচ্ছি, আপনার ফেরার ব্যাগে শুধুমাত্র টেরাকোটা নয়, একটা শান্তিও থাকবে। আজকের ভিডিও কেমন লাগলো জানান কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রাভেল উইথ নীলাঞ্জনকে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।